নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল খতম, টিএমসি সরকারের খেল খতম। টিএমসি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন এবার শেষ। গতকালকে কলকাতা হাইকোর্ট সাপাটে চড় মরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতদিন ধরে রাজ্যবাসীকে বোকা বানিয়েছে, মূর্খ পেয়েছে রাজ্যবাসীকে। চাকরি প্রার্থীদের জীবন নিয়ে ছেলে খেলা করেছে। চাকরি প্রার্থীদের জীবন থেকে 1.5 বছর নষ্ট করে দিল, 1.5 বছর নষ্ট করে দিল চাকরি প্রার্থীদের জীবন থেকে। ওবিসি কেসের নাম দিয়ে 1.5 বছর সমস্ত নিয়োগ আটকে রেখেছে ইচ্ছাকৃতভাবে। কোন রকম কোনো কিছু ছিল না, কলকাতা হাইকোর্ট এরকম কোনো বার্তাই দেয়নি। গতকালকে ভার্চুয়ালি ভাবে রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল অনলাইনের মাধ্যমে। সেখানে রাজ্য সরকারকে সাপাটে চড় মেরেছে কলকাতা হাইকোর্ট। এরকম কোনো কথা বলেইনি যে নিয়োগ আটকে রাখতে হবে। 2010 সালের পর যত ওবিসি ছিল সেগুলোকে বাতিল করেছে, 12 লক্ষ ওবিসি বাতিল করেছিল এবং বলেছিল এগুলোকে বর্তমানে যে নিয়োগ হবে সেখানে অ্যাড করা যাবে না। তারপরে সেটা রায়টা শোনার পর সুপ্রিম কোর্টে গেছিল তোমার রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে বর্তমানে কেসটা চলছে এবং এটা বলেছিল রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যতদিন না ওবিসি কেস মিটবে কোনো নিয়োগ হবে না রাজ্যে। রাজ্যবাসীকে বোকা বানিয়েছে, অ্যাসপিরেন্টদেরকে বোকা বানিয়েছে, চাকরি প্রার্থীদেরকে বোকা বানিয়ে 1.5 বছর ধরে সমস্ত নিয়োগ আটকে রেখেছে যাতে বেতন না দিতে হয়। আজকে তার সম্পূর্ণ মুখোশ খুলবো, পুরো ভিডিওটা দেখো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আজকের এই ভিডিওতে খুলতে চলেছে, পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। চ্যানেলে যদি নতুন হও, এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা বিভিন্ন জায়গায় এই আর্টিকেলটি দেখতে পাবে, বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এবং তোমাদেরকে আমি যেগুলো দেখালাম লাইভ তোমরা দেখতে পাচ্ছ। কলকাতা হাইকোর্ট সাপাটে চড় মেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকালকে ভার্চুয়ালি ভাবে মুখ্য সচিবকে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। কলকাতা হাইকোর্টে একটা পিটিশন ফাইল করা হয়েছিল, কেন এতদিন ধরে নিয়োগ আটকে রেখেছে। ওবিসি কেস যতদিন চলবে ততদিন কি নিয়োগ আটকে থাকবে? যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ ছেলেমেয়েরা। কলকাতা হাইকোর্ট স্পষ্টত গতকালকে বলেছে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি যে নিয়োগ আটকে রাখতে হবে। 2010 সালের পর যাদের ওবিসি বাতিল করা হয়েছে, 12 লক্ষ ওবিসি, তাদেরকে ওবিসির আওতায় এনে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে না। বাকি যারা এসসি এসটি রয়েছে এবং যারা অ্যাকচুয়ালি ওবিসি তাদের নিয়ে নিয়োগ করতে হবে, এই কথাটা কিন্তু বলেছে। অর্থাৎ এবং ভুল স্বীকার করেছে মুখ্য সচিব, ভুল স্বীকার করেছে যে আমাদের বুঝতে ভুল হয়ে গেছে। মূর্খ আমরা, রাজ্যবাসী মূর্খ, আমরা ছেলে মেয়েরা সব মূর্খ, চাকরি প্রার্থীরা মূর্খ রয়েছে যে বুঝতে ভুল হয়েছে। 1.5 বছর নষ্ট করে দিলেন চাকরি প্রার্থীদের। এর ভুক্তভোগী কে হবে? এর ভুক্তভোগী পুলিশের নিয়োগ নেই, প্রাইমারি টেটের নিয়োগ নেই, কোনো নিয়োগ নেই, শিল্প নেই, কিছু নেই। কিসের জন্য রাজ্য চালাচ্ছেন আপনারা? এর জন্য ভুক্তভোগী আমরা হতে হচ্ছে। যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বর্তমানে এখন সার্ভে শুরু করে দিয়েছে নতুন করে আবার ওবিসি দেওয়ার জন্য। যাকে তাকে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে এবং তার জন্য ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। সুপ্রিম কোর্টে মুখে মানে একটু কোনো লজ্জা নেই। চাকরি প্রার্থীদের কথা ভাবছো না, আর রাজ্যবাসীকেও বলছে কাকে ভোট দিচ্ছ তোমরা? দেখছো তোমাদের জীবন নিয়ে 1.5 বছর ধরে খেললো, তোমার ছেলে মেয়ের জীবন নিয়ে 1.5 বছর ধরে। এতদিনে নিয়োগ কমপ্লিট হয়ে বেতন ঢুকতে শুরু করতো, তোমাদের সমস্ত নিয়োগ কমপ্লিট হয়ে বেতন ঢুকতে শুরু করতো, তোমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারতে। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের জীবন নিয়ে কিভাবে 1.5 বছর ধরে করলো। আর মুখে বাতেলা দেখো, আমরা ওবিসি কেস মেটাতে চাইছি, ওবিসি কেস মেটাতে চাইছি। মুখ্যমন্ত্রীর মুখে বাতেলা, আমরা ওবিসি কেস মেটাতে চাইছি, কিন্তু বিরোধী দলের নেতারা ওবিসি কেস মেটাতে দিচ্ছে না। আপনি কি কুচি খোকা? আপনারা ভুল করবেন আর আপনাদের বিরোধীরা কেউ করবে না, যাকে তাকে ওবিসি সার্টিফিকেট দেবেন আর কেউ কিছু বলবে না। মেটাতে চাইছেন, এগুলো মেটাতে চাইছেন। 1.5 বছর জীবনটাকে নষ্ট করলেন ছাত্রছাত্রীদের। যা ইচ্ছা তাই হচ্ছে রাজ্যে, কেউ মুখ খুলবে না। লজ্জা লাগা দরকার, একটু কোনো লজ্জা লাগা দরকার। যাদের জন্য ভোটে জিতছেন তাদের কথা তো একটু হলেও ভাবুন, তাদের ছেলে মেয়েদের কথা। লক্ষ্মী ভান্ডারের নামে আমিও বলছি পশ্চিমবঙ্গবাসী, তোমাদের লজ্জা করা উচিত। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে আজকে তোমার ছেলে মেয়ের জীবনটাকে নষ্ট করছো তুমি। কিভাবে খেলছে তোমাদের সঙ্গে? খেলা হবে খেলা হবে স্লোগানটা করেনি? খেলা হবে, খেলছে তোমাদের জীবন নিয়ে, তোমাদের ছেলে মেয়ের জীবন নিয়ে খেলা হবে, খেলছে। কলকাতা হাইকোর্ট গতকালকে সাপাটে চড় মেরেছে, মুখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং নির্দেশিকা জারি করেছে। যদিও এরপরে হিয়ারিং 2 এপ্রিল রয়েছে এবং বলে দিয়েছে যে এরকম কোন নির্দেশিকা জারি করা হয়নি, নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, বন্ধ রাখা যাবে না। কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। খেলা হবে, এবার খেলা হবে। 2026 বিধানসভাতে খেলা হবে, এবার ভালো করে খেলা হবে। ছেলে মেয়েদেরকে বলবো, রাজ্যবাসীকে বলবো, জাগো, নাহলে তোমার ছেলে মেয়ের জীবনটাকে এরা নষ্ট করে দেবে। জঘন্য, তোমার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এই সরকার। দুর্নীতিতে ভরপুর, সব জায়গায় দুর্নীতি করছে। আশা করি বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।